আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি লাইভটা করার পরেই আমার কাজ ছিল। আমি আমি ড্রাইভ করতেছিলাম, বাইরে চলে গিয়েছিলাম। এখন আমি বাসায় আবার ব্যাক করেছি। এখন আমি জিনিসটা ফার্স্টেই বলবো। ফার্স্টে আমি থ্যাংক ইউ জানাবো সব সিটিজেন জার্নালিস্টদের। মানে আমি যেটা শুনলাম, আমি এটা লাইভ করার পরে সাথে সাথে ওই বিমানেরই একজন যাত্রীও এটা পিক আপ করেছে এবং তারা একটু একজোট হয়েছে যে এই বিমানের মধ্যে কোনো একজন কিলার অফিসার যাচ্ছে, জিয়াউল হাসান, যেতে দেবে না। এরপরে এয়ারফোর্স অফিসাররা খুব ভালো কাজ করেছে, ইনস্ট্যান্টলি তারা রেসপন্স করেছে। আরেকটা হচ্ছে আরও গ্রাউন্ডে 2-3টা টিম ছিল। এখন আমি জিনিসটা বলি কীভাবে হচ্ছে। জেনারেল জিয়াউল হাসান 1 বা 2 দিন আগে, আমি এখন এই যে টাইম ডিফারেন্সের জন্য বলতে পারবো না, হি ওয়াজ প্রডিউস টু জেনারেল ওয়াকারের সামনে নিয়ে গেছে আর্মি সিকিউরিটি ইউনিট, যেটা আমার আগের ইউনিট। আমি ইভেন চাকরি করার আগেও জাস্ট রিটায়ার করছি আমি, যদিও ইউএসসি থেকে, বাট এর আগে আমি ছিলাম এএসইউতে। আর এএসইউতে আমি আমার চাকরি লাইফে 3বার চাকরি করেছি। আচ্ছা, এইটা হচ্ছে সেনাপ্রধানের সরাসরি গোয়েন্দা সংস্থা। তারা ওয়াকার স্যারের সামনে এনেছে এবং ওইটার পরেই আমি যেটা ধারণা করি যে ওয়াকার স্যার একজনকে স্যাক করার আগে তাকে একটা অবশ্যই একটা দিতে হয়, কি বলে, তার সে যে কি আছে তাকে একটা চান্স দিতে হয় যে তার কোনো নিজের পক্ষে কথা বলার কিছু আছে কিনা। আমি মনে করি ওইটা করেছে। এটার পরে এএসইউ তার কাস্টাডিতে নিয়েছে। কাস্টাডি নিয়ে গিয়ে ও নক্ষত্র বিল্ডিং যেটা আছে, ওটা হচ্ছে জিয়াউল হাসানের বাসায়, ওখানে ওই নক্ষত্র বিল্ডিংয়ে সে আন্ডার কাস্টাডি মানে হচ্ছে এটাকে ওপেন অ্যারেস্ট বলে, ওখানে রেখে দিয়ে বাইরে গার্ড রেখে দেয় আর কি ছিল। এর মধ্যে কিছু একটা হয়েছে, যেটা হচ্ছে ডিজিএফআই এর মেজর জেনারেল হামিদ, সে তার লোক দিয়ে এএসইউর সাথে কানেক্ট করে, আই অ্যাজিউম করার কিছু না, ইটস অবভিয়াস যে জেনারেল ওয়াকারের সম্মতিতে একে নিয়ে গেছে হচ্ছে এয়ারপোর্টে। সে যখন আউট হয়েছে তখন আমার কাছে ইনফরমেশনটা আসছে। মানে অ্যাকচুয়ালি সে যখন এয়ারপোর্টে গেছে তখন 20 মিনিট, মানে আমি বলি বাংলাদেশ টাইম 1:40 হচ্ছে ফ্লাইট। আমি খবর পেয়েছি সবকিছু 1:17-তে। আমি দেখলাম যে এই টাইমে পায়ে আমি যদি কনসার্ন লোককে ফোন করে যে টাইম লস হবে, এর থেকে আমি সাথে সাথে লাইভ চলে গেছি এবং ইয়াটা করে ফেলছি। এর মধ্যে আবার আরেকজন আমাকে একদম স্পেসিফিক ইনফরমেশনটা দিল যে এই ফ্লাইটের মধ্যে আছে, তারপর ওই ফ্লাইটের মধ্যে আছে। তারপরে তো সবচেয়ে অ্যামেজিং আমি যেটা শুনলাম, ওখানে সিটিজেন জার্নালিজম, ওখানে একজন ফ্লাইটের মানে ওই প্লেনের মধ্যে একজন দর্শক ওই লাইভটা দেখে ওখানে যারা আছে তাদের মধ্যে নাকি অ্যাওয়ারনেস সৃষ্টি করছে, আমার কাছে যেটা বলছে। তারপরে এয়ারফোর্স অফিসাররা এই জিনিসটার মধ্যে ইন্টারভেন করছে এবং গ্রাউন্ডে ইভেন সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড বোথ দে আর ওয়ার্কিং টু ক্যাচ হিম, এবং তাদেরকে সবাইকে ধন্যবাদ। এরপরে যখন ওরা দেখতেছে ট্যাক্সিওয়েতে ফ্লাইটটা থামাই দিছে, তখন ডিজিএফআই, এবং আরেকটা জিনিস বলি, ওই ফ্লাইটে 3টা টিকিট ছিল। আমি শুধু জানি হচ্ছে জিয়াউল হাসানের ব্যাপারে, আরেকটা আমি অ্যাজিউম করেছিলাম যে এটা বোধহয় ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, বাট ইমরান হামিদের পরে আবার কনফার্ম করছি সে বোধহয় এখন রাজশাহীতে আছে। সো বাকি 2টা কে ছিল আমরা জানি না। বাট এটার শানে নজুল হচ্ছে যে এই দেশ এখন তাহলে কে চালাচ্ছে? একজন খুনি অপরাধী, যে এই লাস্ট যে ফায়ারিং গুলো হয়েছে, যে স্নাইপার অ্যাটাক গুলো হয়েছে, যত অপকর্মগুলো হয়েছে, যাত্রাবাড়িতে র্যাবের এডিজি কর্নেল মোমেন যে হত্যা করেন 30 জন, একদিনে 30 জনের উপর হত্যা করেছে, এই সবগুলা কোঅর্ডিনেশন হয়েছে এই জিয়াউল হাসান এবং মেজর জেনারেল কে নাম মুজিব, কোয়ার্টার মাস্টার জেনারেল, ওই যেটা আপনারা শুনেছেন একটা কু করার চেষ্টা করেছিল। এরপরে যেটা হচ্ছে, এখন জিনিসটা হচ্ছে ডিজিএফআই এবং এএসইউ দুজনে মিলে তাকে নিয়ে গেছে। যখনই দেখেছে যে এটা, মানে তারাও ফলো করতেছে যে এটা মানে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে চরম শেয়ার হচ্ছে। আমি দেখলাম পিনাকি দাস, জুলকারনাইন শাহ সবাই এটা নিয়ে সোচ্চার হয়েছে, সাথে সাথে সবাই লোকজনকে এটা জানে যে শেয়ার করেছে। এর ফলে সে যেতে পারেনি। বাট কথা হচ্ছে আমরা জাস্ট ইন হেয়ার লাইন ডিস্টেন্স তাকে ধরতে পারছি, বাট ইন ফিউচার এটা নাও হইতে পারে। এখন কথা হচ্ছে হু ইজ রানিং দ্য গভর্নমেন্ট? এখন তো রানিং দ্য গভর্নমেন্ট, কেউ রানিং দ্য গভর্নমেন্ট করতেছে না, কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো কিছু নাই।
এই চান্সে আমরা ধরে নিছি যে আমি লাস্ট কয়েকটা ইয়াতেও বলেছি যে আমি ওয়াকার স্যারকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলতেছি, বিকজ আমি চাই যে দেশটা এখন পুনর্গঠন হোক, এবং তার ছাড়া উল্টা নেই। বাট এইটা এখন আমার রিয়েলাইজেশন আসছে যে এই পুরা গভর্নমেন্ট, গোয়েন্দা সংস্থা, স্টিল ইট ইজ এ আওয়ামী ফ্যাসিস্টের একটা অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আমরা ভালো কিছু পেতে পারি না। আমি ডিমান্ড করবো ইমিডিয়েটলি ডিজিএফআই, এনএসআই, যে ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এবং যারা 46 ব্রিগেডের কমান্ডার, এদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি। আমাকে একজন কনভিন্স করেছে যে এখন এমন একটা কেওয়াস চলতেছে, এখন এটা ধরা যাবে না। কেন ধরা যাবে না? তারা সরাসরি খুনের সাথে জড়িত। সাক্ষী আছে, মিলিটারি অফিসার, সৈনিক সাক্ষী আছে যে ব্রিগেডিয়ার ইমরান সরাসরি ফায়ার এরিয়া দিছে, আদেশ দিয়েছে। সো এবং যারা যারা অফিসার আছে এবং যারা যারা অফিসার এবং সৈনিক যারা ফায়ার করেছে, তাদেরকে কেন এখনই ধরা হবে না? আমরা এইটাতে আশা করতে পারি যে এই জিনিসটা, এর সাথে আরো 2টা টিকিট ছিল, ওটা কারা আমরা জানি না, ওই 2জন হয়তো বা চলে গেছে। আমরা তো শুধু জিয়ার ইনফরমেশনটা পাইছি। এবং জিয়ার ইনফরমেশনটা কেন পাইছি? আই হ্যাভ স্পেশাল ইন্টারেস্ট, যেহেতু আমার সে কোর্সমেট, আমার পিছু একটু লাগছিল, সো আমিও একটু তার পিছনে লাগছি। বাট কথা হচ্ছে এই বাকি যারা আছে, মানে ইভেন দেখেন যে মিনিস্টার গিয়েও ধরা খাচ্ছে, বাট জিয়া স্মুথ করে তাকে কিন্তু ভিআইপি দিয়ে নেওয়া হয়, তাকে ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, টারমাকের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সো স্টিল আমাদের ডিজিএফআই, এনএসআই, দে আর অ্যাক্টিভ ফর শেখ হাসিনা গভর্নমেন্ট। আমাদেরকে এটা থামাইতে হবে। যারা আন্দোলন করতেছেন তাদের নলেজে বলতেছি, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর কেন এত দেরি হচ্ছে একটা গভর্নমেন্ট ফর্ম করতে? দেরি হচ্ছে? আমরা কোনো ভারতীয় লেসপেন্সার যারা আছে তাদেরকে এই ইয়ার মধ্যে চাই না। আপনারা আওয়াজ তোলেন যে এই সরকার যদি চলতে হয়, এবং আমি মনে করি যে এখন যে আলোচনাটা আছে, এই ছাত্র যারা করছিল তাদেরকেও ইয়ার মধ্যে আলোচনার মধ্যে নিতে হবে। দে আর ফ্রেশ মাইন্ড, তাদের মাইন্ড ফ্রেশ, এবং দে আর নট ইয়েট করাপ্টেড উইথ এনিথিং। এবং জেনারেল ওয়াকার স্যার যেটা করছে, নট অ্যাকসেপ্টেড। How DGFI, DGNSI is still serving and they are manipulating this thing. একটা খুনিকে তারা দেশের বাইরে চলে যেতে দিচ্ছিল। থ্যাংক ইউ। আমার আবার কাজ আছে, আজকে চলে যাবো। লাস্ট কিছুক্ষণ যদি কোনো কোশ্চেন থাকে আমি নিব। 3জনের মধ্যে 2জন নায়ক রিয়াজ, বিপ্লব কুমার এখানে আসে শুনেছি, বাট আমি জানি না তাকে ধরেছি কিনা। বাট নায়ক রিয়াজকে, সে তো খুন খারাপই কিছু করে নাই, তা আমার তার এগেইনস্টে কোনো ইয়া নাই। ডান ইট, থ্যাংক ইউ সো মাচ জ্যাকসন। সাময়িক উপদেষ্টা তারেক সিদ্দিকের জন্য পালাতে না পারে, এই জিনিসটাই আমাদের সিটিজেন জার্নালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি তারেক সিদ্দিকের সম্বন্ধে কোনো ইনফরমেশন পাই, অবশ্যই আমি শেয়ার করবো। জিয়া নাকি এসকেপ করে নাই, ইজ ইন অ্যাট প্রেজেন্ট তার নিজের বাসাতে আছে। আমি নামটা বলেছি, এখন আবার ভুলে গেলাম। স্যার জিয়াল নাকি পাওয়া গিয়েছে, এটা এখন বললে পারবে না, কারণ আমি নিজে জানি সে ওয়াজ আন্ডার কাস্টাডি, এবং সাক্ষী আছে যারা দেখেছে তাকে নিয়ে যেতে ডিজিএফআই। স্যার জিয়া ধরা পড়েছে, ইয়েস ধরা পড়েছে 3জন, জিয়া, বিপ্লব রিয়াজ ধরা পড়ছে, এটা আমি জানি না, কারণ আমি এতক্ষণ রাস্তায় ছিলাম। ডিজিএফআই নাকি গ্রেফতার না দেখে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে, এখন আর পাবে না ইনশাল্লাহ। স্যার প্লিজ কাম ব্যাক টু বাংলাদেশ, ইটস নট দ্যাট ইজি। আমার এখানে বাড়ি কিনেছি, বাড়ির মর্টগেজ হচ্ছে 3,175। বাংলাদেশে গেলে কেউ আমাকে এত টাকা দিবে? আমাকে এখানে চাকরিটা করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, পরে আবার কথা হবে।